সর্বপ্রথম আল্লাহর কাছ থেকে যে ওহীটা পেলেন সে ওহীটা কি ছিল? হযরত মুসা আলাইহিস সালাম জীবনের প্রথম ওহী পেলেন, ওহীটা ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলো। নিশ্চয়ই আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফা'বুদনি, আমার দাসত্ব করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। নামাজ নামাজ নামাজ। পৃথিবীতে এমন কোন নবী ছিলেন না যার উপরে নামাজ ফরজ ছিল না। আল্লাহরে সেজদা দাও, কপাল ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কপাল ভালো হয়ে যাবে। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, হে রাসূল, বান্দা আল্লাহর নিকটবর্তী হয় কখন? আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন সেজদা দেয়, বান্দা যখন সেজদা দিল, বান্দা তখন আল্লাহর একদম নিকটবর্তী হয়ে যায়। নবীজি আরো বলেছেন, সেজদা যখন দিবে তখন মনে করবে যেন আমার মাথা, আমার কপালটাকে আল্লাহর পায়ের উপরে রেখে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম সেজদা দিয়ে দেখেন, এই সেজদা কত মজা। এক আল্লাহর সামনে মাথা নত করবেন, সারা দুনিয়া আপনার মাথা উঁচু থাকবে। আর এক আল্লাহর সামনে সেজদা দিবেন না, সারা দুনিয়ায় অপমান জিল্লতি আর অপমানিত হতে থাকবেন, জীবনেও মাথা উঁচু করতে পারবেন না। সেজদা দেবেন কারে? জোরে বলেন কারে? এই জন্য কদম বুসিও বাদ দিয়ে দেন। আমার দেশে বহু মুসলমান আছে, পীর সাহেবরে কদম বুসি না করলেই হয় না, আর হুজুররাও ঠ্যাং একখান বাইর করে তো যাতে সহজে কদম বুসি করা যায়। কেন করবেন কদম বুসি? কোথায় পেয়েছেন দলিল? এটিকে বাদ দিন। আর বলে হাত দিয়ে সালাম করো, পায়ে হাত দিয়ে সালাম করো। পায়ে হাত দিয়ে সালাম করা কেন? সালাম হলো আল্লাহর নাম, সালাম কার নাম? পায়ের সাথে এটা সম্পর্ক কি? সাহাবায়ে কেরাম রাসূলের হাতের উপরে চুমো খেয়েছেন, হাদিস। সাহাবায়ে কেরাম রাসূলের মস্তকের উপরে চুমো খেয়েছে, হাদিস। সাহাবায়ে কেরাম রাসূলের পেশানির উপরে চুমো খেয়েছে, হাদিস। সুতরাং হাদিসে যা আছে আমরা যেন তাই আমল করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য প্রিয় ভাই সব, কোরআন যদি বুঝতে হয় তাহলে রসুলকে বুঝতে হবে। খুব জরুরি কথা বলার চেষ্টা করতেছি, আল্লাহ যেন আমল করার তৌফিক দেন। বলেন আমিন। কোরআন যদি বুঝতে হয় তাহলে কারে বুঝতে হবে? রসুলকে। আর রসুলকে যদি বুঝতে হয় তাহলে বুঝতে হবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদেরকে।